মা কাল কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করবে। ও মা একটা নেকির জন্য আমি দৌড় হয়ে গেলাম, একটা নেকি যদি দিয়ে দাও আমি জান্নাতে হয়ে যাব। কিন্তু ওই দিন মা বলবে, কে গো তুমি দূর হয়ে যাও, তুমি আমার সন্তান ছিল কথাটি, কিন্তু তুমি কে, তোমাকে চিনি না। ওই দিন মা পরিচয় দিবে না, ভাইও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না। অতঃপর যাবে তার ওয়াবি, তার পিতার কাছে, ও বাবা কত না মহাব্বত করে আমাকে বড় করেছেন গো বাবা, লালন পালন করেছেন। আজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে গেলাম। বাবা গো পারবা নাকি একটা নেকি দিয়ে সাহায্য করতে? ও বাবা একটা নেকি দিয়ে সাহায্য করতে, একটা নেকি যদি হয়ে যায় আমি জান্নাতের ফয়সালা পেয়ে যাব। এবার বাবা বলবে, কে গো তুমি দূর হয়ে যাও, জুনুনের সন্তান ছিল কথাটি, কিন্তু তুমি কে, তোমাকে চিনি না। অতঃপর যাবে তার স্ত্রীর কাছে, ও বিবি পারবেন একটা নেকি দিয়ে সাহায্য করতে? বিবি অস্বীকার করবে, সন্তানের কাছে যাবে, সন্তান অস্বীকার করবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মায়ের উম্মত রেখে জান্নাতে যাব না। সুবেদারাদ খৌফ হাদর দিল মুদাম, হর কে দারাদ খৌফ হাদর দিল মুদাম, জান্নাতুল মাওয়াদি হাদরাই মুকাম। বান্দা যদি আল্লাহকে ভয় করে ওই মজলিস গুলাতে বসে যায় তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল হাদিসে বলছেন এই মজলিসে আসলে কি ফায়দা? আলাইকুম বিমাজালাসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবিল মাইয়িত বিনুরিল হিকমাতি কামা ইউহয়িল আরদিল মাইতাতি বিমাইল মাদারি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার মায়ের উম্মতেরা, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও, ফুকাহায়ে কেরামদের মজলিসে বসো। ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবিল মাইয়িত, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুর্দা দিলগুলাকে আল্লাহ ওই বসার দ্বারা জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ। কামা ইউহয়িল আরদিল মাইতাতি বিমাইল মাথারে, আল্লাহর নবী বলেন, ও মায়ার উম্মতেরা শুনিয়া রাখো, যেমন ভাবে শুকনো জমিনে বৃষ্টি হওয়ার দ্বারা মাটি যেমন নরম হয়ে যায়, উর্বর হয়ে যায়, ওই মজলিস আসার দ্বারা আল্লাহ ওই দিলগুলাকে নরম করে আল্লাহ পাক জিন্দা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যই মজলিসগুলা দরকার আছে কিনা? আছে। মজলিসে আসার দরকার আছে, বসার দরকার আছে। যখন বসবো আল্লাহ তাআলা আমাদের দিলগুলাকে জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন এই মজলিসে যখন সে বসবে, বসলে তার সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা যখন বান্দা আমলে নিয়তে শুনবে, আল্লাহ তাআলা এক একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় নেকি লিখে দিতে থাকবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত। দুনিয়ার যদি রোগ হয়, শরীরে যদি রোগ হয়, রোগের জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গিয়ে সুস্থ হওয়ার জন্য ঔষধ সেবন করি, বিভিন্ন রকমের চিকিৎসা করি। তো রূহ আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দান করছেন, রূহ কিন্তু অসুস্থ হয়ে যায়। এই রূহ সুস্থ হওয়ার জন্য কোনো মেডিকেলে গেলে কাজ হবে না, কোনো ডাক্তারের কাছে গেলে কাজ হবে না। এই রূহের চিকিৎসক হচ্ছেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। শরীরের যেরকম চিকিৎসা করা হয় সুস্থতার জন্য, তদ্রূপ রূহ যদি অসুস্থ হয়ে যায় এই রূহের চিকিৎসকের কাছে যেতে হবে। এই রূহের চিকিৎসক হচ্ছেন উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, ও আমার সাহাবী শোনো, মানুষের অন্তরে, মানুষের দিলে একটা রোগ যদি হয়ে যায়, দুনিয়াতে ক্যান্সার হয়, ক্যান্সার হলে আমরা বুঝতে পারি এই রোগটা আর বাঁচবে না, সে জমিন থেকে বিদায় হয়ে যাবে। তো তদ্রূপ শিরক এমন একটা বেমার, এমন একটা ক্যান্সার,
ওই ক্যান্সারে যদি কেউ আক্রান্ত হয়ে যায়, তার ঈমান থাকে না, সে ঈমান তার ধ্বংস হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আজকের যে আয়াত পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা শুরু লগ্নে বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করতে যাইয়া আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কোনতেই maaf করব না। নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, মজলিসে বসা ছিলেন, সাহাবী আয়েশা প্রশ্ন করছে, এক গ্রাম্য ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলেন। আমলের কথা বলবো যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে 5টা আমলের কথা বলছিলেন। রাসূল বলছিলেন, আমার এই সাহাবী জান্নাতি। জমিনে তাইকা যে আমলগুলা করবে, 5টা আমল করবে, আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে আমলগুলা করবে, তারাও জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কথা ঠিক কি না? সবাই জান্নাতে যেতে চায় না? সবাই চাই। তাহলে আমলগুলো করতে হবে। সাহাবী প্রশ্ন করলেন, আতা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবী আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন গো নবীজি, যে এই আমলগুলা করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো। ও আল্লাহর নবী, জমিনে এমন কিছু আমলের কথা শুনতে চাই, এমন কিছু আমলের কথা জানতে চাই গো নবীজি, যে এই আমলগুলা করলে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবী শোনো, ফাকালা তা'বুদুল্লাহ। 1 নম্বর আমল হলো তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে যাইয়া কাউকে আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে 1 নম্বর আমল হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। বর্তমান সময়ে তো বিভিন্ন রকমের ইবাদত চলে। কেউ ক্ষমতার ইবাদত, কেউ দেখা যায় দলের ইবাদত, কেউ দেখা যায় সময় এরকম মাজারের ইবাদত, কেউ বাজারের ইবাদত, কেউ দেখা যায় এরকম ভাবে বিভিন্ন রকমের ইবাদত। কিন্তু আল্লাহ বলে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। তুমি যদি আমার ইবাদত করো, ও বান্দা জানিয়া রাখো, তোমার জন্য আমি জান্নাতের ফয়সালা করে রাখছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথম পাইলাম রাসূল 5টা আমলের মধ্যে 1 নম্বর আমলের কথা বলতেছেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করতে যাইয়া আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না। ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করিও না। যদি তুমি শিরিক করো তাহলে কিন্তু তুমি জাহান্নামে চলে যেতে হবে। কারণ আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি জমিনে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। শুধু তাই না, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেরকম পবিত্র, ওই পবিত্র বান্দা যদি সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আর ইবাদত করে যদি আসতে পারে, ও বান্দা তুমি জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে হযরতে মুআজ ছিলেন, মুআজকে বললেন, ক্বালা ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? ক্বালা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ক্বালা ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদাল্লাহি আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল ডেকে বলেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে কি পাওনা রয়েছে? বান্দা আল্লাহর কাছে কি পাওনা রয়েছে? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত মুআজ ইবনে জাবাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সবচেয়ে অধিক বেশি ভালো জানে। আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও
ওয়াজ শুনিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে দুইটা পাওনা রয়েছে। এক নম্বর পাওনা হলো বান্দা আল্লাহর গোলামি করবে, বান্দা আল্লাহর ইবাদত করবে। দুই নম্বর পাওনা হলো আল্লাহর ইবাদত করতে যাইয়া আল্লাহর সাথে বান্দা শিরক করবে না। হাদিসের শেষ ভাগে বলেন, এই দুইটা হক যে আদায় করবে ওই বান্দাও আল্লাহর কাছে একটা হক পেয়ে যায়, পাওনা হয়ে যায়। আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহ নবী বলেন, আমার মায়ের সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, জানিয়া রাখো, এই পাওনা যদি বান্দা আদায় করতে পারে, বান্দা আল্লাহর কাছে সেই পাওনা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাব দিবেন না, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা ঘোষণা করে দেন। সুবহান। النواس بن سمعان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا فقد حرم الله عليه النار। আল্লাহ নবী বলেন, আমার মায়ের সাহাবায়ে কেরাম জানিয়া রাখো, শুনিয়া রাখো, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি অবস্থায় ইন্তেকাল করলো, অবস্থায় মারা গেল, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করে নাই, আল্লাহ রাসূল বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম করিয়া দেন। সুবহান। মুহতারাম হাজিরিন, এই জন্য শিরক এমন একটা বেমার, এমন একটা রোগ, যেই রোগটা যদি আক্রান্ত কেউ হয়ে যায়, এই রোগে যদি কেউ আক্রান্ত হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা কত রকমের রোগে আক্রান্ত। শিরক কিছু ভাঙ্গাচোরা কথা বুঝতে হবে, এটাই আমলের নিয়তে বলতেছি, প্রত্যেককে আমরা আমলের নিয়তে শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিরক এটা এমন যে শিরক অবস্থায় আল্লাহর সাথে শরীক করে, অর্থাৎ সাক্ষাৎ করে, ইন্তেকাল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক এটা দুই ধরনের, এই বেমারটা, এই মারিশটা দুই ধরনের। দুনিয়াতে ক্যান্সার হইলে আমরা জানি যে যদি ক্যান্সার হয়ে যায় লোকটা বাঁচে না, তো শিরক এমন একটা ক্যান্সার, এমন একটা বেমার, এই বেমার যদি কাউকে ধরে, ঈমানের মধ্যে দাখিল হয়, তাহলে সেও ঈমান থেকে খারিজ হয়ে যায়। এজন্য শিরক এটা প্রথমত দুই প্রকার, একটা হলো শিরকে আকবর আর একটা হলো শিরকে আসগর। শিরকে আকবর হলো বড় ধরনের শিরক, যেটা ইবাদতের মধ্যে শিরক করা, গায়রুল্লাহর নামে মান্নত করা, গায়রুল্লাহর নামে কুরবানি করা, এইগুলাকে শিরকে আকবর বলা হয়, বড় ধরনের শিরক। এই শিরকটা আবার তিন প্রকার কিতাবে আসছে। শিরক ফি যাতিল ওয়াজিব, শিরক ফি সিফাতিল কাদিমা, আর একটা হলো শিরক ফিল আমল। শিরক ফি যাতিল ওয়াজিব হলো আল্লাহ তাআলার নিত্য সত্তার সাথে শিরক করা, কাউকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা, তার জন্য সন্তান সাব্যস্ত করা। অনেকে এরকম আকীদা পোষণ করে যে আল্লাহ যেরকম সন্তান দেনেওয়ালা, বাবাও সন্তান দেনেওয়ালা। এরকম আছে কিনা সমাজের মধ্যে? আছে। এই আকীদা পোষণ করলে সেই ঈমান থেকে খারিজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা চাই তা সৃষ্টি করতে সক্ষম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি ছেলে সন্তান দান করি, যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দান করি, যাকে ইচ্ছা করি আমি আল্লাহ বান্দা বানায় রাখি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি বান্দা বানায় রাখি। এই আয়াতের দ্বারা এই কথা আমরা বুঝতে পারলাম ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, জোড়ায় জোড়ায় সন্তান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে গায়রুল্লাহর কাছে যাওয়া যাবে না,
গায়রুল্লাহর কাছে কেউ যদি যায় তাহলে তার ঈমান থাকবে না, সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال من لقي الله لا يشرك به شيئا دخل الجنة ومن لقيه يشرك به شيئا دخل النار। আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা যদি এই অবস্থায় ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়, সে আল্লাহর সাথে কাউকে শিরিক করে না, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, তার জন্য জান্নাতের ফয়সালা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই অবস্থায় যে ইন্তেকাল করলো, আল্লাহর সাথে শিরিক করে গেল, আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। এজন্য এক নম্বর হলো শিরিক ফি যাতিল ওয়াজিব, আল্লাহর নিত্য সত্তার সাথে শিরিক করা, জাতের সাথে শিরিক করা, এরকম শিরিক যদি কেউ করে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। দুই নম্বর শিরিক ফি যাতিল ওয়াজিব, আল্লাহ তাআলার অভিবাসর বলে শিরিক করা, কাউকে রিজিক দাতা বিশ্বাস করা অথচ রিজিকের মালিক কে আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে এমন কোন প্রাণী নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি নেই নাই, রিজিকের ফয়সালা করি নাই। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আশআরী গোত্রের এক জামাত তারা ইয়ামান থেকে সফর করে মদিনায় যখন আসলো, তাদের সাথে যত খানা সামগ্রী ছিল সব শেষ হয়ে গেল। একজনকে আমির বানায় রাসূলের কাছে প্রেরণ করা হলো। ও আমার আমির সাহেব, আমাদের তো কোনো খানা পিনা নাই, কোনো খানা সামগ্রী নাই, আল্লাহর নবীর কাছে যান, খানার কথা বলেন যেন আমাদেরকে কিছু সাহায্য করা হয়। এবার আমির সাহেব আমির নিযুক্ত যাকে করা হলো, খানার জন্য যখন রাসূলের কাছে গেলেন, গিয়া শুনতে পাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে রাসূল পড়তেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই আওয়াজ শোনার সাথে সাথে সাহাবী এবার দেখা যায় মসজিদ থেকে বের হয়ে গেল। বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতে শুরু করে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাথীরা, ও আমার সাথীরা, খুশ খবর গ্রহণ করো, তোমরা খুশ খবর গ্রহণ করো, অল্প কলের মধ্যে আমার আল্লাহ উত্তম রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহান। এই কথা যখন বলতেছেন, বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন, খানার জন্য ইন্তজার করতেছেন। প্রতিমধ্যে দেখা যায় সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খঞ্চা ভরপুর গোশত এবং রুটি নিয়ে এসে হাজির হয়ে গেছে। সুবহান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এত গোশত এত রুটি। সালমানে ফারসি বলে, আমার ভাইয়েরা, ও সাহাবীরা, তোমরা এগুলা ভক্ষণ করো, পান করো। মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরাম খানা পিনা গ্রহণ করলেন, খাবার খাইলেন, গোশত খাইলেন, রুটি খাইলেন, অতিরিক্ত গোশত এবং রুটি আল্লাহর রাসূলের দরবারে প্রেরণ করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দেওয়া খাবার, আপনার দেওয়া রুটি এবং গোশত আমরা নিয়ে হাজির হয়েছি। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমি তো কোনো গোশত, রুটি এবং তোমাদের জন্য প্রেরণ করে নাই। এবার সাহাবায়ে কেরাম বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার যিনি আমির ছিল, আমির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারের জন্য আপনার কাছে আসছিলাম নবী গো, আমরা ক্ষুধার্ত ছিলাম, ক্ষুধার্ত হয়ে খাবারের জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসলাম, আসার সাথে সাথে আপনি আয়াত তেলাওয়াত করতেছিলেন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত যখন আমি শুনতে পাইলাম, আমার ইয়াকিন হয়ে গেল আমার রিজিকের জিম্মাদারি যেহেতু আল্লাহর হাতে, আমি কেন নবীর কাছে চাইবো? তাই আমরা চলে গেলাম, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম। যেহেতু নবী আপনি বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। ও নবী, আমরা যখন দোয়া করতেছিলাম, কিছুক্ষণ পর দেখি সালমান ফারসি খঞ্চা ভরপুর রুটি এবং গোশত নিয়ে হাজির হয়ে গেছেন। সুবহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো, তোমরা যে আল্লাহর উপরে ইয়াকিন করছো, আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন,
এই ইয়াকিন করার সাথে সাথে করার কারণে আল্লাহ তাআলা এই রুটি এবং গোশত আমি পালন করি নাই, বরং আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি গোশত এবং রুটি সালমানে ফারসির সুরত ধারণ করিয়া ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে পাঠাইছেন। সুবহান। এইজন্য মুহতারাম, শিরক ফি যাতিল ওয়াজিব, শিরক ফি যাতিল কাদিমা, দ্বিতীয় হলো এমন শিরক যে আমার সন্তান আমাকে চালায়, আমাকে আমার ব্যবসা চালায়, আমাকে আমার খেতে চালায়, আমাকে আমার গাড়ি চালায়, এরকম আকীদা পোষণ করা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এই শিরক থেকে বাঁচতে হবে। একটা কথা ইয়াকিন করতে হবে, আমার রিজিকের ফয়সালার মালিক করেন ওয়ালা আল্লাহ। এই ইয়াকিন যখন করব, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে সে আপনি আমার রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এক জামাত খুরাসান থেকে তারা মদিনার দিকে আসতেছিলেন। তাদের পানি ব্যবহারের পানি শেষ হয়ে গেছে, তো পানির জন্য পেরেশান। আল্লাহ, পেরেশান হয়ে বুঝতেছেন, হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলের পাশে একটা কূপ দেখা যায়, কুয়া দেখা যায়, ওইখানে হরিণগুলা পানি চাইতে যেতে পান করতেছে। পানি দেখার পরে সাহাবায়ে কেরাম দৌড়ে গেছেন কুয়ার কাছে। যাওয়ার সাথে সাথে জঙ্গলের হরিণ জঙ্গলে চলে গেছে, কিন্তু তাকায় দেখে যে পানি প্রায় 30 হাত তলে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু রাফি সুরাখি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমাদের কোনো পানি ছিল না, আমরা পিপাসায় কাতর ছিলাম, তাই ছটফট করতেছিলাম, দৌড়তেছিলাম। হঠাৎ করে যখন পানির সন্ধান পেয়ে গেলাম, আমরা আনন্দিত হয়ে গেলাম, দেখতে পেলাম জঙ্গলের হরিণগুলা পানিগুলা চাইতে চাইতে পান করতেছে। ওই দিকে আমরা আকাঙ্ক্ষিত ভাবে হইয়া আমরা এরকম ভাবে দৌড়তেছিলাম। দৌড়ে যখন কূপের কাছে গেলাম, জঙ্গলের হরিণ জঙ্গলে চলে গেল, আল্লাহর কসম। কিন্তু যাইয়া দেখি ওই কূপের পানি প্রায় 30 হাত নিচে চলে গেছে। দেখার পরে চিন্তিত হয়ে গেলাম, এটা কেমনে হলো? তো দেখা যায় তাদের হাতে রশি ছিল, বালতি ছিল, এই দিয়ে পানি উঠাইলো, পান করলেন। পান করার পরে সফর শেষ, রাসূলের কাছে গেলেন, হেকায়েতটা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, ও আবু রাফি সুরাখি, ও আমার সাহাবী শুনো, হরিণের কোনো বালতি নাই, কোনো রশি নাই, কথা ঠিক কিনা? হরিণ পানি উঠাইবে এই ক্ষমতাও নাই, হরিণের ক্ষমতা জিহ্বা বাইর করার। এবার ডেকে ডেকে বলে, আমার সাহাবী, ও আমার সাহাবী শুনে রে, হরিণের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা এতটুকু আছে জিহ্বা বাহির করা। জিহ্বা বাহির করে আল্লাহর কাছে বলতেছিল, ও আসমানের মালিক, আমার তো ক্ষমতা নাই পানি ওঠানোর, আর আল্লাহ আমি জিহ্বা বের করে দিলাম, পানির ব্যবস্থা আপনি করে দেন। এই বলে যখন হরিণ আর্তনাদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে এসকে ঢেউ শুরু হয়ে যায়। আর মুহূর্তের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে পানি খেয়ে আল্লাহ হরিণের জিহ্বা পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহান। তাই শুধু না, শুনিয়া রাখো, ওই পানি যখন সে পান করলো, তোমরা যখন কাছে চলে গেলা, এবার জঙ্গলে হরিণ জঙ্গলে চলে গেল, পানি নিচে চলে গেল, তোমাদের ইয়াকিন হলো বালতির মধ্যে, তোমাদের ইয়াকিন হলো রশির উপরে। ও ইয়াকিন থাকার কারণে রশির ক্ষমতা যেখানে শেষ, ওই জায়গায় পানি চলে গেল, কারণ তোমাদের ইতমিনান ছিল পানি, তোমরা বালতি বান্দা ওইখান থেকে পানি ওঠাইবা, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই 30 হাত নিচে আল্লাহ তাআলা পানিকে পৌঁছায় দিয়েছেন। কিন্তু হরিণের বালতি তোলার মতো ক্ষমতা নাই, ক্ষমতা জিহ্বা বাহির করার। এতটুকু ইয়াকিন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওই পানি খেয়ে তার জিহ্বা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো শিরক ফি সিফাতুল কাদিমা, অর্থাৎ আল্লাহ তাআলার অবিনশ্বরগুলো শিরক করা, কাউকে রিজিক দাতা বিশ্বাস করা, এরকম আকীদা পোষণ করা, এইটাই শিরক। শিরক আর এরকম শিরক যারা আকীদা পোষণ করে, আল্লাহর নবী বলেন সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর বলতেছিলাম শিরক ফিল আমল, আমলে শিরক করা। আমলে শিরক করা বলতে গেলে কোন পীর মাশায়েখকে সিজদা করা, এটা সমাজে আছে কিনা? আরে বহুত আছে, পীরকে সিজদা করে। পীরকে সিজদা করা যাবে? আরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়ছে? কাউকে সিজদা করা জায়েজ নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে।
আল্লাহর নবী হাদিসে বলেন, লাউ কুনতু আমারু হাদান আই ইয়াসজুদা লিহাদিন লা'আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর পরে কাউকে যদি সিজদা করা হুকুম থাকতো, আল্লাহ পাক স্ত্রীকে হুকুম করতেন যেটা তার স্বামীকে সিজদা করে। তাহলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম নাই, একমাত্র আল্লাহকে সিজদা করতে হবে। এই হলো আকীদা পোষণ করা। এরকম কেউ আকীদা পোষণ যদি করে আর সিজদা করে, সাথে সাথে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। মুহতারাম হাজির, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবন থেকে বেশি ভালোবাসতেন, কিন্তু এরপরে কোন সাহাবী সিজদা করছেন? আরে কোন সাহাবী সিজদা করে না। কেমন জীবন থেকে বেশি ভালোবাসতেন? হযরত সাআদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের যে মুহাব্বতের সাহাবী ছিলেন। বয়স ছিল 20 থেকে 21 বছর বয়স মাত্র। ওই সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না করতেছে। মর্দে মারা সর্বসর দরখা বেদা দশে বেদা রাকা রাফাত আযহা আইকা খাহি কালবালা জা আখরি জান খুদরা দরদ জরু আওয়ারি জান খুদরা দরদ জরু আওয়ারি। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, সাদ, ও সাদ, তুমি কান্না করো কেন? কান্নার কারণ কি? সাদ ডেকে ডেকে বলে, নবী গো, ও নবী, আমি এই জন্য কান্না করতেছি, আমি এই পর্যন্ত কোনো সুন্নাত ছাড়ি নাই। ও নবী, আপনাকে এত ভালোবাসি, ও নবী, এত মহব্বত করি। নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, আমার জানার চাইতে বেশি ভালোবাসি। ও নবী, আপনার কোন সুন্নতকে ছাড়ি নাই। ও নবী, একটা সুন্নত আমার ছুটে গেল, যার কারণে আমি সাদ কান্না করতেছিলাম। আল্লাহ নবী দেখে দেখে বলে, সাদ রে, এটা কেমন সুন্নাত তোমার ছুটে গেল? এবার সাদ বলে, নবী গো, আমি হলাম গরিব মানুষ। এক হলো আমি গরিব মানুষ, 2 নম্বর হলো আমার চেহারা অবস্থা ভালো না। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা না অবস্থা ভালো না, এই জন্য কেউ আমার কাছে বিবাহ দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন যদি কোনো ব্যক্তি কোনো সুন্নত থেকে বিমুখ হয়, তাহলে কিয়ামতের ময়দানে আপনি উম্মত বলে স্বীকার করবেন না। ও নবী, এই জন্য আমি কান্না করতেছিলাম, এই জন্য আমি কান্না করতেছিলাম, কারণ কিয়ামতের ময়দানে ওই সুন্নতের কারণে আমি আপনার সাহাবী বনতে পারি কিনা। এরকম কান্না করতেছেন। কান্না করার পরে লম্বা ঘটনা বলা মাকসাদ না, যে সাহাবায়ে কেরাম কেমন ভাবে ভালোবাসতেন এই কথা বলতেছিলাম। তো দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন সাআদকে, সাআদ তুমি সামনে আসো। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজ দিলেন, কলম নিলেন। কলম কাগজ নিয়া আমর ইবনে ওয়াহাব, সবচেয়ে মদিনার মধ্যে ওই সময় ধনাঢ্য সাহাবী ছিল আমর ইবনে ওয়াহাব, তার একটা মেয়ে ছিল ওই সময় তৎকালীন সময়ের জন্য সুন্দরী মেয়ে, হৌরে মদিনা বলা হয়, তার জন্য বিবাহের কথা লিখে দিলেন। বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাআদ, তুমি যাও আমর ইবনে ওয়াহাবের কাছে, আমি রাসূল তার মেয়েটা তোমার কাছে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাআদ লিখে দিয়েছেন। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজ নিয়ে খুশি আনন্দ। এক হলো আমার কাছে কেউ বিবাহ দেয় না, 2 নম্বর হলো এক দিয়া সাহাবী, সবচেয়ে ধনাঢ্য সাহাবী, 2 নম্বরে সবচেয়ে বিশ্ব সুন্দরী ওই সাহাবী, ওই মহিলার বিয়ে হয়েছে আমার সাথে। মনে খুব আনন্দ মন নিয়ে, হৃদয় নিয়ে চলতে চলতে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে গেছে, গিয়া নক করছে। নক করার সাথে সাথে আমর ইবনে ওয়াহাব ঘর থেকে বাইরে হয়েছে। বাহির হওয়ার পরে বলতেছে, সালাম দিয়ে বলতেছে যে আল্লাহ রাসূলের হাতের চিঠি নিয়ে আসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি হাতে নিলেন, হাতে নিয়ে পড়তেছেন। পরে বলতেছে, হে সাদ, তোমার এত বড় সাহস, এত বড় ক্ষমতা, এত সাহস তোমার, আমার মেয়ের বিবাহের জন্য পয়গাম নিয়ে আসছো। বলার পরে সাহাবী চলে যেতেছেন। এই দিক দিয়া হরে মদিনা সুন্দর যে নারী মহিলা, তার মেয়ে শুনতে পাইছেন। আল্লাহু আকবার, তাদের মধ্যে কি দিনই জজবা ছিল, শুনতে পাইছেন। শোনার পরে সাহাবী চলে যেতেছেন, কান্না অবস্থা চলে যাচ্ছেন। এই দিক দিয়া তার মেয়ে শুনতে পাইছে। যখন আমর ইবনে ওয়াহাব বাড়িতে ঢুকে বলতেছে, বাবা, আপনার কাছে কি আসছিল? বলতেছে, সাআদ মাসলামা সে আসছিল। ও বাবা, আপনি কি নিয়ে আসছিল? তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। প্রস্তাবটা কে দিছে? যে বিশ্ব নবী দিয়েছেন। এবার ওই মেয়ে ডেকে ডেকে কি বলে, ও বাবা, আপনি কি জানেন কার প্রস্তাব? ও বাবা, বিশ্ব নবী, এমন একজন নবী গো বাবা, যে এই নবীর জন্য আমি ঈমান পেয়েছি গো বাবা, যে এই নবীর জন্য কোরআন পেয়েছি, যে এই নবীর জন্য জান্নাত পাইব। ও বাবা, নবীর প্রস্তাব আপনি ঘুরিয়ে দিলেন। ও বাবা গো, এইটার জন্য হয়তো আল্লাহ জাহান্নাম আমাদেরকে দিয়ে দিবেন। ও বাবা, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, দুনিয়ার লাভ লবণ্য চাই না। আল্লাহ রাসূল যেহেতু সাআদের সাথে আমার বিবাহ সম্পন্ন করে দিয়েছেন, ও বাবা, আমি বিবাহতে রাজি আছি। ও বাবা, জলদি করে যান, সাআদের কাছে যান, আমি বিবাহতে তৈরি আছি। সুবহানাল্লাহ।
কি ছিল ঈমান? বলা হয় যখন এই কথা বলছেন নি বলার সাথে সাথে হযরতে আমর ইবনে ওয়াহাব দৌড়তে শুরু করছেন। তো হযরতে সাদ দৌড়ে চলে গেছেন রাসূলুল্লাহর কাছে। যাওয়ার পরে হযরত আমর ইবনে ওয়াহাব কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করে ফেললাম, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে রাজি হয়ে গেছে, তাই সাদের বিবাহটা করায় দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে বিবাহ পড়ায় দিলেন। 600 দিরহাম মোহর ধার্য করলেন এবং মোহর ধার্য করার সাথে সাথে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মোহর আদায় করার মতো আমার ক্ষমতা নাই। তো সাহাবায়ে কেরাম যারা মজলিসে ছিলেন তারা কিছু কিছু হাদিয়া দিলেন এবং মোহরের ব্যবস্থা হয়ে গেল। ওই মোহরের টাকা নিয়ে এবং বাসর করবেন কিছু কাপড় চোপড়ের জন্য, বিবানা বাজারের জন্য বাজারে গেছেন, যে এরকম কাপড় চোপড় কিনতেছেন, হ্যাঁ বাজার করতেছেন। এই মুহূর্তের মধ্যে মক্কায় এলান হয়ে গেছে, মদিনায় এলান হয়ে গেছে, ও রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কে কোথায় আছো, জলদি করে আসো, জিহাদের জন্য প্রস্তুত গ্রহণ করো। আল্লাহর রাসূল জিহাদের ময়দানে চলে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সংবাদ যখন শুনতে পেয়েছে, শোনার সাথে সাথে সাদ মাসলামা বিবাহের যে শাড়ি কিনছিল, কাপড় কিনছিল, ওই বিবাহের শাড়ি ফিরে দিছে। ওই দেখা যায় সবকিছু ফিরে দিয়া টাকা দিয়ে একটা তলোয়ার কিনছে, একটা ঢাল কিনছে, তলোয়ার আর ঢাল কিনে জিহাদের ময়দানে চলে গেছেন। সুবহানাল্লাহ। কেন? সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এর আগে বলেন যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূলকে একদিন প্রশ্ন করেছিল এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন কুতিলতু আনা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, আমি যদি আল্লাহর রাস্তায় কতল হয়ে যাই, শহীদ হয়ে যাই, করে থাকবো। রাসূল বলেছিলেন, দাখালাল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবা। সুবহানাল্লাহ। ফাউলকা তামারাতুন কুল্লা ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন দুই দিন নয়, 3 দিন উপবাস ছিলাম। 3 দিন উপবাস থাকার পরে হাদিয়ার খেজুর আসলো, আর একটা খেজুর যখন হাতে পাইলাম, ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো। হযরত উমাইর বলেন, আমি এখন জান্নাতের সংবাদ পাইলাম। ফাউলকা তামারাতুন কুন্না ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা। হাতের খেজুরটা আমি বক্ষণ করি নাই, কারণ হাতের খেজুর বক্ষণ করতে গেলে দেরি হয়ে যাবে, জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। ওই জন্য হাতের খেজুর ফেলে দিয়া জিহাদের ময়দানে চলে গেলাম। আল্লাহর নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম শুনিয়া রাখো, আমার এই উমাইর জান্নাতি হয়ে গেছে। সুবহান। হযরতে সাদ মাসলামা বলেন, এই কথাটা আমার মনে এসে গেছে। সাথে সাথে বিবাহের যে বাজার করছিলেন এগুলা ফিরে দিয়া হাতের একটা ঢাল কিনলেন, একটা তলোয়ার কিনলেন, কিনে জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ করতে 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 এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। রাসূল লাশ খুঁজতেছেন, খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখেন সাদ মাসলামার লাশ সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ। সাদের লাশ। হযরত আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওই সাহাবী সাদ, ও নবী, যার বিবাহ আপনি ঠিক করেছেন, বিবাহ ঠিক করে নিয়েছেন, ও নবী গো, তার বিবাহ ঠিক করছেন, আজ রাত তার বাসর হইতো। ও নবী, বাসরের কথা সে বলে গেছে, ও নবী, বিবাহের কথা সে বলে গেছে, ও নবী, সব কিছু বলে যাইয়া এমনকি তার বাসরের জন্য কাপড় কিনেছিল, ওই কাপড়ের টাকা দিয়া দেশে একটা ঢাল খরিদ করেছে এবং একটা তলোয়ার কিনছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পর্যায়ে জিহাদের ময়দান শুরু হয়ে গেছে, এমনকি জিহাদ করতে করতে আপনার সাহাবী শাহাদাত বরণ করে ফেলল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করলেন, জানাজা পড়লেন, দাফনের জন্য নামলেন। দাফন করবেন, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, চোখ দিয়া অজস্র পানি পড়তেছে। আইকা খাহি কালবালা জা আখিরি জান খুদরা দরবাজর আওয়ারি। হযরতে আবু লুবাবা বলেন, আল্লাহর কসম, কত জানাজা পড়লাম, কত দাফন করলাম, কিন্তু নবী এইভাবে কান্না করতে দেখি নাই। আমি রাসূলের কান্না দেখে আমি নিজে কান্না করতেছিলাম। এবার যখন তাকে দাফন করা হলো, হঠাৎ করে রাসূল আকাশের দিকে মাথাটা উঠায় নিলেন। আল্লাহ রাসূল মাথাটা ওঠানোর পরে দেখতে পেলাম আল্লাহ নবী কান্না ছেড়ে দিয়ে হাসতে শুরু করে দিলেন। এবার যখন রাসূল হাসতে শুরু করলেন, অল্পক্ষণ পরে দেখতে পেলাম আল্লাহ নবী মাথাটা নিচু করে দিলেন। এবার যখন দাফন হয়ে গেল, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো কত জানাজা পড়লাম, কত দাফন করলাম নবী গো, কিন্তু কোন জানাজা আপনি তো কান্না করেন না। ও নবীজি, হযরত সাদ মাসলামার দাফন যখন আপনি করতেছিলেন আপনি কেন কান্না করলেন? ও নবী, কান্নার কারণ কি ছিল? 2 নম্বর প্রশ্ন হলো নবী গো, কান্না ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকাইয়া আপনি কেন হাসতেছিলেন? ও নবী, হাসলাম জানতে পারলাম, হাসার পরে কিছুক্ষণ পরে মাথাটা নিচু করে দিলেন, তার কারণ কি? এবার আল্লাহর নবী ডেকে ডেকে বলে, আমার সাহাবী, ও আমার সাহাবী আবু লুবাবা, ও আমার আবু লুবাবা, শুনিয়া রাখো রে, আমার সাদের কথা যখন মনে হয়ে গেল যে এই সাদের বয়স ছিল মাত্র 20 থেকে 21 বছরের বয়স, ওই সাদের বিবাহ ঠিক করে দিয়েছিলাম আমি নবী, আমি নিজ হাতে বিবাহ ঠিক করে দিয়েছিলাম। আজ রাত তার বাসর ছিল, বাসরের কথা বলে গেল, তার বাসরের কথা অন্তরে নাই। এমন যুবক রে, যেই যুবক এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, ওই মহব্বতের কারণে, ওই ভালোবাসার কারণে ওই সাহাবী বাসরের কথা ভুলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের কিরকম মহব্বত, সাহাবায়ে কেরামদের কিরকম মহব্বত ছিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহব্বতের কথা বলতেছিলেন। আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ও আমার আবু লুবাবা, ও লুবাবা, শুনিয়া রাখো রে, আমার ওই সাদের কথা যখন মনে পড়ে গেল যে এই তার বিবাহের কথা ভুলে গেল, যে এই তার বাসরের কথা ভুলে গেল, সব কিছু ভুলে যাইয়া আমি নবীর মহব্বতে জিহাদের ময়দানে চলে আসলো। শুধু তাই নয়, এই কথাটা মহব্বতের কথা মনে হওয়ার পরে আমি কান্না করতেছিলাম। ও নবী, বুঝলাম আপনি কান্নার কারণ। ও নবী, দ্বিতীয় হলো আপনি আকাশের দিকে তাকায় হাসলেন কেন? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আমার সাহাবী আবু লুবাবা, আমি যখন মাথাটা আমার আকাশের দিকে উঠাইলাম, ওঠানোর সাথে সাথেই তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার হুর জান্নাত থেকে প্রেরণ করেছেন। এক একটা হুরের হাতের মধ্যে জান্নাতি ফুলের মালা ছিল, আর ওই ফুলের মালাগুলো নিয়ে আসতেছিল আর বলতেছিল, ও রাসূলুল্লাহর সাহাবী, ও সাদ, ও সাদ মাসলামা শোনো রে, ও সাদ মাসলামা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি হুর আমাদেরকে প্রেরণ করেছেন। শুধু তাই না, ওই মালাগুলো পরাইয়া ইস্তেকবাল করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। সুবহান আল্লাহ। রাসূলের সাহাবী আবার ডেকে ডেকে বলে, ও নবী, বুঝতে পারলাম 3 নম্বর কারণ আপনি মাথাটা নিচু করে দিলেন। আল্লাহর নবী ডেকে বলে, আমার সাহাবী রে, এই জন্য মাথাটা নিচু করে দিয়েছিলাম, যখন হুরগুলা দৌড়তে ছিল, আসতেছিল, আমি যখন তাকাইলাম, তাকায়া দেখি তাদের বুকের কাপড়গুলা পড়ে যাচ্ছিল, এই জন্য আমি নবী লজ্জিত হয়ে মাথাটা নিচু করে দিলাম। সুবহান। এইরকম ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম কোন হাদিসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে সিজদা করছে। এইজন্য আমি যে কথা বলতেছিলাম, শিরক 3 প্রকার। একটা হলো শিরক ফি যাতিল আমল ওয়াজিব, একটা হলো শিরক ফি সিফাতিল কাদিমা, আর একটা হলো শিরক ফিল আমল। অর্থাৎ আল্লাহর রাসূল আমল হলো যে কোনো পীর মাশায়েখকে সিজদা করা, কোনো মাজারে সিজদা করা, কোনো কবরকে সিজদা করা, এই সম্পূর্ণ শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম দেখা যায় অনেক লোক আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ ছিলেন এই কথাটা বিশ্বাস করতে হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান থাকবে না। কিন্তু এই কথাও যে রাসূল আপনি আমার মতন মানুষ, এরকম কেউ যদি আকীদা পোষণ করে তারও কিন্তু ঈমান থাকবে না। কথা ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মতন সাধারণ মানুষ না। কথা ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটির দ্বারা বানায়া আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কথা ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা মিন বানি আদম, আমি আল্লাহ আদমকে মাটির দ্বারা বানায়া সম্মান দিয়েছি আমি আল্লাহ। সুবহান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষ ছিলেন, কিন্তু কেমন মানুষ? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষ ছিলেন। আদমের ছিলেন নাম শীষ, শীষের ছিলেন নাম আনুস, আনুসের ছিলেন নাম কাইফাল, কাইফালের ছিলেন নাম মালাইন, মালাইনের ছিলেন নাম এন্দা, এন্দার ছিলেন নাম আখনুখ, আখনুখের ছিলেন নাম মুতাওয়াসসিলাহ, মুতাওয়াসসিলাহের ছিলেন নাম বারাকিল, বারাকিলের ছিলেন নাম লামাক, লামাকের ছিলেন নাম শারুখ, শারুখের ছিলেন নাম তারিখ, তারিখের ছিলেন নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানুষ ছিলেন কিনা? কথা বলেন, মানুষ ছিলেন কিনা?
মানুষ ছিল। ইব্রাহিমের ছেলের নাম ইসমাইল, ইসমাইলের ছেলের নাম কাইজার, কাইজারের ছেলের নাম জামাল, জামালের ছেলের নাম সাবেদ, সাবেদের ছেলের নাম সালামান, সালামানের ছেলের নাম হাইওয়াফা, হাইওয়াফার ছেলের নাম হুদ, হুদের ছেলের নাম হুদের ছেলের নাম আদনান, আদনানের ছেলের নাম মুহিদ্দা, মুহিদ্দার ছেলের নাম নাজ্জার, নাজ্জারের ছেলের নাম মুজার, মুজারের ছেলের নাম ইলিয়াস, ইলিয়াসের ছেলের নাম মুদরিকা, মুদরিকার ছেলের নাম খুজাইমা, খুজাইমার ছেলের নাম কানানা, কানানার ছেলের নাম ফাখর, ফাখরের ছেলের নাম গালিব, গালিবের ছেলের নাম লুই, লুইয়ের ছেলের নাম কাআব, কাআবের ছেলের নাম আদি, আদির ছেলের নাম মুররা, মুররার ছেলের নাম কালাব, কালাবের ছেলের নাম কুসি, কুসির ছেলের নাম আব্দুল হাশিম, আব্দুল হাশিম আব্দুল মান্নাব, আব্দুল মান্নাব আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলের নাম ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার। কবি বলেন মুহাম্মদ তো মানুষ ছিল, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশার, মুহাম্মদ মানুষ ছিল কিন্তু আপনি আমার মতো সাধারণ মানুষ না। কথা ঠিক কি না? আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজার, ইয়াকুত পাথর আর সাধারণ পাথর যেরকম সাধারণ পাথর ফুটে বিক্রি হয়, কিন্তু ইয়াকুত পাথর ফুটে বিক্রি হয় না। কথা ঠিক কি না? ইয়াকুত পাথর যেরকম সাধারণ পাথরের মধ্যে এরকম দেখা যায় সম্মান রাখে, তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে এরকম আল্লাহ তাআলা সমস্ত নবীর নবী, সমস্ত মানবের মহামানব বানিয়েছেন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি যে হাদিসটা পড়ছিলাম, হাদিসটা শুরু লগ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা আমলের নামাজ সঠিক সময়ে সঠিকভাবে আদায় করে। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তিকবাল কিবলাতানা ওয়া আকিমা যাবহতানা ফারামাল্লাহু আলাইহিমুন নারা। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে کرام, জমিনে যে তার নামাজকে আমি নবীজির নামাজের মতন বানাবে, আমি নবীজি যেভাবে নামাজ পড়ছি এইভাবে নামাজ পড়বে, যে এই কিবলার অনুসারী কিবলার অনুসারী হবে, আমি যেভাবে আল্লাহর নাম নিয়ে পশু ভক্ষণ করেছি, জবাই করে পশু ভক্ষণ করে যে ভক্ষণ করবে, আল্লাহ রাসূল হাদিসে শরীফে বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুন নারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। সুবহান। 3 নম্বর আমল হলো তুকিমুস সালাতাল মাকতুবা, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করা। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, আল্লাহ তাআলা যে পরিমাণ মালের যাকাত ফরজ করেছেন সেই মালের যাকাত আদায় করা। আজকে তো বর্তমান সময়ে যাকাত কি জিনিস আমরা ভুলে গেছি। অনেকে মনে করে যাকাতের কথা বলে যাকাত মনে হয় কোনো ব্যক্তির নাম। আহা, যাকাত রাসূল বলেন এই মাল কাল কিয়ামতের দিবসে কারো সপক্ষে দলিল হয়ে জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে, কারো বিপক্ষে নালিশ করে তাকে জাহান্নামে পৌঁছাবে। যেই মাল আপনি মহব্বত করে কামাই করছেন, সুদে ব্যবসা করে ঘুষে ব্যবসা করে মাল উপার্জন করছেন, অন্যের জায়গা জমি দখল করে জবরদস্তি করে আত্মসাৎ করে নিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে এই মাল সহ আপনাকে তোলা হবে। আর ওই দিন মাল বলবে, ওয়াহাদা কানজুল লাকা ওয়াহাদা কানজুল লাকা, ও দুষ্ট আমি তোমার গচ্ছিত সম্পদ, ও দুষ্ট আমি তোমার বন্ধু, যে এই মালের জন্য অন্যের মাল আত্মসাৎ করেছ, যে এই মালের জন্য অন্যকে ঠকাইছ, সুদের ব্যবসায় লিপ্ত ছিলে, ঘুষের ব্যবসায় লিপ্ত ছিলে, ও বন্ধু এই মহব্বতের মাল আমি এইভাবে সাপ তাকে দংশন করতে থাকবে, এমনকি কাল কিয়ামতের ময়দানে তাকে দংশন করতে থাকবে। নাউযুবিল্লাহ। ওয়া তাসুম রমাদান, 5 নম্বর আমলের কথা বলেন, ও আমার সাহাবী তুমি রমজান মাসের রোজা আদায় করো, রমজান মাসের রোজা রাখো। সমাজে আর একটা কথা অনেকে বলে, আরে যার ঘরে ভাত নাই আসলে রোজা রাখে। আহা, আরে মুসলমান, অথচ রাসূল বলছেন যে ব্যক্তি রমজানে রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ইহার বিনিময় প্রতিদান আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাদিসে কুদসি আসছে যে আল্লাহ তার বিনিময় আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই সাহাবী প্রশ্ন করলেন, রাসূল 5টা কথা বললেন। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো, 4 নাম্বার হলো মালের যাকাত আদায় করো, 5 নাম্বার রমজান মাসে রোজা রাখো। এই 5টা আমাদের কথা বললেন। এবার সাহাবীরা আজিদু ওয়ালা আনকুসু, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমলের কথা বললেন, আমি ওই আমলের মধ্যে বাড়াই
বাড়াইবো না কমাইবো না, 5টা আমল আমি করব। এবার যখন সে দরবারের রিসালাত থেকে চলতে শুরু করে দিল, যখন সে এরকম পিঠ প্রদর্শন করলো, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা কোন জান্নাতি লোক দেখতে চাও, জান্নাতি মানুষ দেখতে চাও? এবার সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, আমার আবু বকর ওমর, তাকে দেখো ছায়া দেখো, আমার ওই সাহাবী জান্নাতি। সুবহান। মুহতারাম হাজিরিন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা সাহাবীর জন্য বলছেন, কিন্তু আনেওয়ালা উম্মতের জন্য খাস। আমরা যদি দেখা যায় আমল করি, আল্লাহর রাসূল বলেন জমিনে রাইখা তাকে জান্নাতি বানায় দেওয়া হবে। সুবহান। জমিনে রাইখা তাকে জান্নাতি বানায় দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, وقال النبي صلى الله عليه وسلم إذا عظمت أمتي الدنيا نزيت من هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسبت أمتي سقطت من عين الله। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেন, ইদা আযমাত উম্মতি দুনিয়া, যখন উম্মত দুনিয়াকে বড় মনে করবে, দুনিয়ার মহব্বত যখন বেশি ঢুকে যাবে, তখন আল্লাহ তাআলা অন্তর থেকে দিল থেকে দ্বীনকে সরাইয়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, মা ইয়ানফাদু ইনদাকুম মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, মা ইয়ানফাদু ইনদাকুম ওয়া ইনদাল্লাহি বাক, জমিনে যে সমস্ত তোমাদের কাছে সব কিছু আছে, এই সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর যে আমল তোমরা করবে, ওই আমলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র বাকি থাকবে। কথা ঠিক কি না? এই জন্য মুহতারাম, দুনিয়ার আসবাব যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। আপনি এত সুন্দর করে ঘর করলেন, এত সুন্দর করে বাড়ি করলেন, পরিশ্রম করে খাট কিনে আনলেন, সবকিছু করলেন, জুড়াইলেন, মালাকুল মউত একদিন চলে আসছে, আয়েশা আপনার রূহটা নিয়ে চলে গেছে। এবার দেহটা পড়ে আছে, দেহটা যে আপনার কাঠের উপর পড়ে আছে, আপনি হাড় ভাঙা পরিশ্রম করে কাঠ জুড়াইছেন, আপনার দেহটা ওই কাঠের উপর পড়ে আছে। দেখা যায় কেউ আপনাকে কাঠের উপর রাখবে না। রূহ চলে যাওয়ার সাথে সাথে, মায়াত হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে ওই কাঠ থেকে সরাই দিবে, কাঠ থেকে সরাইয়া মাটিতে নিয়ে সরাই দিবে। মাটি থেকে এমনকি এই ফ্লোর থেকে বের করে, ঘর থেকে বের করে বারান্দা নিয়ে যাবে, এমনকি বারান্দা আপনার জায়গা নাই, উঠানের আঙ্গিনায় নিয়ে যাবে, এমনকি বাড়ির সামনে নিয়ে যাবে। অথচ যে আপনি এতগুলা পরিশ্রম করে মেহনত করে করছেন, তৈরি করছেন, কিন্তু এই ঘোলা দেখা যায় করার পরেও আপনার কোনো ক্ষমতা নাই, আপনার কোনো কিছু নাই। যেই ঘর আপনি করছেন, করার পরে ঘরে আপনি শুইতে পারতেছেন না, কাঠ এত পরিশ্রম করে জুড়াইছেন, কাঠের জায়গা নাই, কাঠ থেকে বের করে দিছে। এই জন্য আল্লাহ বলেন, মা ইয়ানফাদু ইনদাকুম ওয়া মা ইনদাল্লাহি বাক। ও দুনিয়ার মানুষ, তোমরা যা দুনিয়াতে আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু কাজে আসবে না। ওয়া মা ইনদাল্লাহি বাক, যে আমল তোমরা করবে, আমল একমাত্র আল্লাহর কাছে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোনো কিছু কাজে আসবে না। কেমন? কাল কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হওয়ার পরে এমন অবস্থা হবে, বলা হয় কেউ কারো পর্যন্ত পরিচয় দিবে না। সন্তান এরকম ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আল্লাহ আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে এমন বড় অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। প্রথম নবীদের অবস্থা হবে, হযরত আদম আলাইহিস সালাম দৌড়তে থাকবে, আদমের পিছনে আদমের উম্মতেরা দৌড়াইতে থাকবে। ও আদম পয়গম্বর, আজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছি, ও আদম গো আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম আলাইহিস সালাম দৌড়তে থাকবেন আর বলবেন, কে গো তোমরা দূর হয়ে যাও, আমি সুপারিশ করার মতো ক্ষমতা রাখি না। আদম আলাইহিস সালামের পিছনে উম্মতেরা দৌড়াইবে। এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা চলে যাও আদমের সানি নূহের কাছে। সমস্ত নবীরা মিলে দৌড়তে যখন শুরু করবেন, এবার উম্মতেরা মিলে নূহের কাছে যাবে। ও পয়গম্বর নূহ,
আপনি তো আদমের সানি, আল্লাহর কাছে সুপারিশ করুন আজকের দিনে যেন নাজাত পেয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না আমার ক্ষমতা নাই, সুপারিশ করার ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাম করতে থাকবে, হযরত ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম অস্বীকার করবে, এইভাবে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে, ঈসা পয়গম্বর অস্বীকার করবে। সমস্ত নবীরা দৌড়তে দৌড়তে নাচি করতে করতে সমস্ত পয়গম্বররা জান্নাতের গেটে গিয়ে হাজির হয়ে যাবে। ওই মুহূর্তের মধ্যে দেখবে জান্নাতের মধ্যে তালা ঝুলানো আছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, কে গো জান্নাতের ভিতরে, কে জান্নাতে তালা ঝুলিয়ে রাখছো, জান্নাতটা খুলে দাও। সমস্ত পয়গম্বররা চলে আসছে। এবার প্রশ্ন আসবে, আনতা ওমা ইসমুকা, তুমি কে, তোমার নাম কি? বলবে আনা আদমুন নবী, ও আদম নবী গো, আপনি পয়গম্বর, আপনি তো আবুল বাশার, আপনি তো সফিউল্লাহ, ও আদম আপনি কেন ডাকাডাকি করেন? আদম আলাইহিস সালাম বলবেন, আমি আদম দেখিনি শীষ পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা সমস্ত উম্মতেরা চলে আসছেন, জান্নাতের দরজাগুলো খুলে দাও। এবার ভিতর থেকে আওয়াজ আসবে, ও আদম পয়গম্বর আপনি কি শুনেন নাই, ইন্নাল জান্নাতা হারামাত আলাল আনবিয়া হাত্তা তাদখুলুহা ফিল উমামি হাত্তা তাদখুলুহা ফিল উম্মতি। আল্লাহর নবী তো ঘোষণা করেছিলেন, ইন্নাল জান্নাতা হারামাত আলাল আনবিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে। সুবহান। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে? বলে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই নাই, এরকম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের উম্মতেরা জান্নাতে না যাবে। আদম পয়গম্বর দেখে দেখে বলেন, আমার সাথীরা বলো চলো, বলে আল্লাহর রাসূল কোথায় আছে? বলে হয় নবীকে যদি দেখতে চান, নবীকে যদি পাইতে চান, চলে যান ফুলসিরাতের কিনারায়, যে এই ফুলসিরাতের কিনারায় পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার মায়ের উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার এতিম উম্মত রেখে আসি, আল্লাহ আমার একটা এতিম উম্মতকে রেখে আমি নবী জান্নাতে যাব না। এই বলে মায়ের নবী যখন কান্না করে গুনাহওয়ালা আসে না, এবার নবী ফুলসিরাত ছেড়ে দিয়া এবার হাসরের মাঠে চলে যায়, আর সে মহল্লার সামনে গিয়া সিজদায় পড়ে কান্দে, ইসাজিদ রাব্বাহু, প্রভুর সিজদায় পড়ে কান্দে, ও রব আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে না আল্লাহ ক্ষমা করবা, যতক্ষণ পর্যন্ত মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। এই বলে যখন কান্না করে মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়। জিবরাইল হাজির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো মাথা উঠান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আজকের এই দিনে আপনি যার জন্য সুপারিশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের পক্ষে সুপারিশ গ্রহণ করবেন। সুবহান। কিন্তু এমন একটা মুহূর্তে, এমন একটা সময় ভাই ভাই থেকে পিঠ প্রদর্শন করবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। একটা নেকির জন্য যখন ভাই জাহান্নামী হয়ে যাবে, বলবে যে তুমি একটা নেকি পুরো করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আল্লাহ এতে বলছেন যে তোমার ভাই যখন ভাইয়ের কাছে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই যাবে ভাইয়ের কাছে, ও ভাই পারবে না আজকে এই জন্য একটা নেকি দিয়ে সাহায্য করবে। ভাই ভাই থেকে পিঠ প্রদর্শন করবে আর বলবে, কে গো তুমি দূর হয়ে যাও, জমিনে ভাই ছিল কথাটি কিন্তু তুমি কে, তোমাকে চিনি না। অতঃপর ভাইকে ছেড়ে দিয়ে যাবে তার মার কাছে, ও মা 10 মাস গর্ভধারণ করেছে মা, ও মা কত না কষ্ট করেছে গো মা, আজকে কি পারবে গো মা কালকে আমাদের ময়দানে একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করতে, ও মা একটা নেকির জন্য আমি দরদ হয়ে গেলাম, একটা নেকি যদি দিয়ে দাও আমি জান্নাতে হয়ে যাইব। কিন্তু ওই দিন মা বলবে, কে গো তুমি দূর হয়ে যাও, তুমি আমার সন্তান ছিল কথাটি কিন্তু তুমি কে, তোমাকে চিনি না। ওই দিন মা পরিচয় দিবে না, ভাইও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না। অতঃপর যাবে তার ওয়াবি, তার পিতার কাছে, ও বাবা কত না মহব্বত করে আমাকে বড় করেছেন গো বাবা, লালন পালন করেছেন, আজকে কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে গেলাম। বাবা গো পারবা নাকি একটা নেকি দিয়ে সাহায্য করতে, ও বাবা একটা
নেকি দিয়ে সাহায্য করবে, একটা নেকি যদি হয়ে যায় আমি জান্নাতের ফয়সালা পেয়ে যাব। এবার বাবা বলবে, কে গো তুমি দূর হয়ে যাও, জমিনের সন্তান ছিল গোদাডিন, কিন্তু তুমি কে, তোমাকে চিনি না। অতঃপর যাবে তার স্ত্রীর কাছে, ও বিবি পারবেন একটা নেকি দিয়ে সাহায্য করতে? বিবিও স্বীকার করবে, সন্তানের কাছে যাবে, সন্তানও স্বীকার করবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মায়ের উম্মত রেখে জান্নাতে যাব না। সুবহান। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ মায়ের উম্মত শুনো, যদি তুমি এই আমল করতে পারো, আমি আল্লাহর রাসূল ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে আমি আল্লাহর রাসূল জান্নাতে প্রবেশ করব। সুবহান। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় বর্তমান সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শুধু না, ফরজ ছেড়ে দিছি, ফরজ থেকে দূরে সরে গেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরু লগ্নে বলেন যে এই দুনিয়াটা হলো দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, দুনিয়াকে ছাড়তে হবে। দুনিয়ার মহব্বত আমাকে এমন ধরে ধরছে, দুনিয়া এমন ভাবে বদ্ধমূল হয়েছে, এমন ভাবে ঢুকছে যে দুনিয়ার মহব্বতে, দুনিয়ার কারণে আখিরাতকে একেবারে ভুলে গেছে, একেবারে ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মহব্বত ইজা আযমাত উম্মতি দুনিয়া নুজিয়াত মিন হাইবাতিল ইসলাম, যখন এই উম্মতের অন্তরে দুনিয়ার আজমত ঢুকবে তো আল্লাহ তাআলা দ্বীনের আজমতকে সরায় দিবেন, দ্বীনের মহব্বতকে সরায় দিবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ থেকে যখন বান্দা পরিত্যাগ করবে, ছেড়ে দিবে হুরমাত বারাকাতিল ওহী, তখন সে ওহীর বরকত থেকে মাহরুম হয়ে যাবে, কোরআনের বরকত থেকে মাহরুম হয়ে যাবে। আজকে সমাজে দেখা যায় সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নাই, যার কারণে কোরআনের বরকত নাই। আজকে আমরা দেখা যায় বিভিন্ন অপারেশনের মধ্যে লিপ্ত আছি, বিভিন্ন ফিতনা ফাসাদে লিপ্ত আছি। তার কারণ হলো একটা, আজকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নাই। দুনিয়ার মহব্বত ঢোকার কারণে আজকে অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকছে, দ্বীনের মহব্বত, দ্বীনের আজমত একেবারে দিল থেকে দূরে সরে গেছে। কথা ঠিক না ভাই? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেন, যখন এই অন্তরের মধ্যে দুনিয়ার আজমত ঢুকে যাবে, যখন দ্বীনের আজমত যখন ঢুকে যাবে, দুনিয়ার মহব্বত যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে, তখন ওই দিলের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের আজমত রাখবেন না। এজন্য আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার আসবাব, দুনিয়ার মাল, এগুলো হলো দুনিয়ার জিনত, দুনিয়ার সৌন্দর্য। আর নেক আমল হলো চিরস্থায়ী। আল্লাহ বলেন, নেক আমল তোমরা যা করবা, ওই নেক আমল হলো চিরস্থায়ী। ওই নেক আমল যখন তুমি নিয়ে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের বিনিময় আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তো নেক আমলের কথা বলতেছিলাম, পাঁচটা আমলের কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওই যে সাহাবী আসছিলেন, সাহাবী আসার পরে রাসূল কোন সাহাবীকে জান্নাতের খুশখবর দিয়ে দিলেন যে আমার ওই সাহাবী জান্নাতি। এবার জান্নাতের সংবাদ শুনে চলে যেতেছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মজলিসে ছিলেন খুবাইব আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন, ঘটনা বলা মাকসাদ না। যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে রাসূলকে মানছিলেন, এমন ভাবে রাসূলকে মহব্বত করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মহব্বতের সাহাবী ছিলেন। খুবাইবকে লম্বা ঘটনা বলা মাকসাদ না, যে খুবাইবকে বলা হয় যে প্লবন দেখা যায় খুবাইবকে নিয়ে আসছে, আর বলছে খুবাইব তুমি মক্কাতে চলো দাওয়াত ও তাবলীগের জন্য, এই কথা বলে নিয়ে আসছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয় তাকে বন্দি শিবিরে রাখা হয়েছে। রাখার পরে বন্দি শিবিরে রাখার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি দেখা ওই অবস্থায় বলা হয় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন, কালিমাকে কত ভালোবাসতেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দি শিবিরে থাকতেন, আর ওই অবস্থায় তিনি মহব্বতের গান গাইতেন, মহব্বতের গান করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। বলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি এরকম ভাবে বসে আছেন, আর তার জন্য এরকম নাজেস খাবার, শুকরের মাংস
মদ ইত্যাদি ওগুলা নিয়ে আসছে। খুবাইব বলেন আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করছি, রাসূলুল্লাহর জবানে কালিমা পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমল শিখিয়েছেন, আমল করতেছি, আর এই পবিত্র জবানে নাপাক খাবার গ্রহণ করব, এটা কোনোদিন হইতে পারে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি আকাশের দিকে তাকাই থাকতেন, যখন ক্ষুধার্ত হয়ে যেতেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া জান্নাতি খাবার খুবাইবের বন্দি শিবিরে আল্লাহ পাক প্রেরণ করছেন। সুবহানাল্লাহ, কেমন খাবার প্রেরণ করতেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ ভাই বুঝতে বুঝুন কেমন খাবার। হারেসের মেয়ে পরে যিনি ইসলামবাদী, তিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হারেসের বাদী বলেন যে আমি যখন খুবাইবের বন্দি শিবিরে যেতাম দেখতে পাইতাম বেমৌসুমি ফল, মনে করেন এখন আমের সিজন না, আম পাওয়া গেলে কত আনন্দ বিষয়। ওই সময় হযরত হারেসের বাদী বলেন আল্লাহর কসম আমি যখন খুবাইবের বন্দি শিবিরে যাইতাম সাহাবায়ে কেরাম কেমন প্রেমিক ছিল, কেমন আশিক ছিল, আল্লাহর উপরে কেমন ইয়াকিন ছিল। ও আমার উম্মতরা জানিয়া রাখো, আমি যখন খুবাইবের বন্দি শিবিরে যাইতাম, খুবাইবকে যখন নাপাক খাবার দেওয়া হইতো ইত্যাদি যখন দেওয়া হইতো, খুবাইব বলতো আল্লাহর কসম এই অবস্থায় মৃত্যুবরণ করবো, তবু নাফাকি আমার ভিতরে ঢুকাইতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপরে শুকর করতেন। ওই অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষুধা লেগে যাইতো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বেমৌসুমি ফল স্বয়ং জিবরাইলকে দিয়া খুবাইবের বন্দি শিবিরে প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। এই খাবার যখন সামনে আসার পরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই খাবারগুলো তিনি খাইতেন। বলছি এই খাবারগুলো করতে আসছে, তো বলতেন এই খাবারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি রিজিক আল্লাহ তাআলা আমাকে বন্দি শিবিরে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। ঈমানের জন্য যারা জেলখানা যায়, ঈমানের জন্য যারা ঝেলে যায়, জালেমদের বন্দি চলে যায়, আল্লাহর কসম এদের শান কমে না, শান আরো বেড়ে যায়। কথা ঠিক কিনা? এদের শান আরো বাড়ে ঈমানের জন্য যারা যায়। কথা ঠিক কিনা ভাই? বুঝতে পারবো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শান কত বেশি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখা যায় বন্দি শিবির থেকে বের হলেন, তাকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চে নিয়ে আসা হচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ তিনি পড়ছেন। নামাজ পড়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি সালাম বলতেছেন, হ্যাঁ মাইদুর হো মজবুর হো আই সৈয়দ আলম, মাইদুর হো মজবুর হো আই সৈয়দ আলম, दीदार दिखा देने ही आवाज सुना दो, दीदार दिखा देने ही आवाज सुना दो। আল্লাহর নবীর সাহাবী খুবাইব যখন সালাম প্রদান করলেন, আল্লাহর রাসূল মসজিদে নববীর দিকে হাত করে বললেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া খুবাইব। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 3 মাস পূর্বে খুবাইব চলে গেছে, এখন আপনি খুবাইবের সালাম দিতে শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ তার কারণ কি? আল্লাহর নবী দেখে বলেন আমার সাহাবায়ে কেরাম শুনারা করেন ওই মুহূর্তের মধ্যে আমার সাহাবীকে শাহাদাত বরণ করা হবে, ওই মুহূর্তের মধ্যে বিদায় সালাম প্রদান করছে। এখানে কোনো মোবাইল নাই, টেলিফোন নাই, বিনা মোবাইলে টেলিফোনে বিনা তারে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সাহাবীর সালামের আওয়াজটুকু আমি নবীর কানে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যাক আল্লাহ তাআলা আমরা যে কিছু মুখতাসর কথা বললাম, হযরত এসে গেছেন, হযরতকে বসার আগে কথা বলা সম্পূর্ণ জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কিছু মুখতাসর কথা বললাম ইহার উপর সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।